আচ্ছা হলো, চলো বলছে solid fuel used in rocket, solid fuel used in rocket is a mixture of Fe2CO3 and Al. Fe2O3 and Al in ratio 1:2. In ratio 1:2. Okay, 1:2. Calculate the heat evolved per gram of the mixture. Calculate the heat evolved per gram of the mixture. Question দেওয়া আছে তোমার enthalpy of formation of enthalpy of formation of Al2O3. Enthalpy of formation of Al2O3 is minus 1700 sorry kilojoule, minus 1700 kilojoule. Enthalpy of formation of Fe2O3 equals to minus 840 kilojoule, equals to minus 840 kilojoule. ওকে, তোমার কি বার করতে বলছে? মিক্সচারের হিট ইনভলভড, মিক্সচারের হিট ইনভলভ। চলো 2 মিনিট টাইম দিচ্ছি, করো দেখি। দেখো তোমাকে বলেই দিয়েছে মিক্সচার, না Fe2O3Al, এই রিয়াকশন তোরা ছোটবেলা দেখেছিলি, থার্মিট প্রসেস বলতো এটাকে, ঠিক আছে? Fe2O3 হলো প্লাস 2Al, Al2O3, 2Fe আর Al2O3 হলো। ওকে, এনথালপি অফ ফরমেশন অফ Al2O3 দেওয়া আছে, Fe2O3 দেওয়া আছে। আচ্ছা, এনথালপি অফ ফরমেশন অফ এটা তো হবে না, 0 পিওর স্টেট হলো 0। আচ্ছা, তাহলে এখান থেকে ইজিলি মনে হচ্ছে আমি এনথালপি অফ রিয়াকশন পেয়ে যাবো। সামনে কোনো স্টয়কিওমেট্রি আছে তো পুরোটা ব্যালেন্স হয়েছে তো পুরো? হ্যাঁ, তাহলে এনথালপি অফ রিয়াকশন আমি পেয়ে যাব। তাহলে এনথালপি অফ রিয়াকশন হচ্ছে কি, প্রোডাক্টের কত হচ্ছে আমার Al2O3 মাইনাস 1700 মাইনাস অফ রিয়াক্টেন্ট, তাহলে মাইনাস অফ, দেখো বুঝলে কিনা, 0.698 হলো, ঠিক আছে? তোকে কোশ্চেনে কি বার করতে বলেছে? পার গ্রাম বলেছে, দেখো পার গ্রাম বলেছে। দেখো তাহলে পার গ্রাম যদি বলে তাহলে Fe2O3 আর Al, Fe2O3 ওয়েট বার করো, তার মানে কি টোটাল মিক্সচারের জন্য এত এনার্জি রিলিজ হয়েছে। হ্যাঁ, তাহলে Fe2O3 ওয়েট কত? Fe2O3 এর ওয়েট কত? 56 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 16 কত হচ্ছে? 160। অ্যালুমিনিয়াম কত? 2 ইন্টু অ্যালুমিনিয়াম হবে না, 54 হলো, 54 পার গ্রাম বলেছে না, হলো। তাহলে টোটাল মাস কত হচ্ছে? এটা প্লাস এটা হবে, তাহলে পার গ্রাম, তাহলে হিট ইভলভড পার গ্রাম কত হলো আমার? 860 মাইনাস বাই 204 বেরোচ্ছে, 214 হলো, যা আনসার বেরোবে তাই। পার গ্রাম বলেছে না, পার গ্রাম বলেছে, কত আনসার বেরোচ্ছে দেখো। এটা তো 4 দিয়ে আছে, 856 আসছে 4 দিয়ে গেলে, তারপরটা নিয়ারেস্ট 4 মতই আছে, 856 আসছে না।
4 14 is 56, 4 8 the 4 2 the 8. 856. हाँ 3 point something আসবে নাকি? হলো নেক্সট হলো ঠিক আছে নেক্সট করো নেক্সট কোশ্চেন হলো তোমার দিচ্ছে 2CO গ্যাস প্লাস O2 গ্যাস 2CO গ্যাস প্লাস O2 গ্যাস 2CO গ্যাস প্লাস O2 গ্যাস অ্যারো দিয়ে 2CO2 গ্যাস CO2 গ্যাস এর জন্য তোমার ডেলিজ আছে তোমার ডেলিজ 1 মাইনাস এক্স কিলোজুল হলো বলছে সি গ্রাফাইট প্লাস O2 গ্যাস কি তৈরি হবে তোমার CO2 গ্যাস হলো এর জন্য তোমার হচ্ছে minus y kilojoule ওকে বলছে ক্যালকুলেট দ্য ডেলিজ ফর C graphite plus half O2 gas CO gas তোমাকে বার করতে হবে কি করে করব সিম্পল কম্পেয়ার করলেই হয়ে যায় দেখো সি গ্রাফাইট মেইন ইকুয়েশনে সি গ্রাফাইট কোথায় আছে লেফটে গিভেন ইকুয়েশনে সি গ্রাফাইট কোথায় আছে লেফটেই আছে না সো নো প্রবলেম এবার দেখো এখানে সিও কোথায় আছে তোমার রাইটে এখানে সিও কোথায় আছে লেফটে তাহলে উল্টাতে হবে হলো আর 2 দিয়ে ডিভাইড করতে হবে কারণ অনলি সিও আছে তার মানে আমার মেইন ইকুয়েশন কি থাকলো এটা তোমার অ্যাজ ইট ইজ মাইনাস ওয়াই আর ওটা কি হলো প্লাস x/2 হ্যাঁ কি না তাহলে x/2 মাইনাস ওয়াই x minus 2y by 2 clear next বলছে enthalpy change for the conversion of enthalpy change for the conversion of enthalpy change for the conversion of half Cl2 gas to Cl minus aqueous. Enthalpy change for the conversion of half Cl2 gas to Cl minus aqueous is কিলোজুল এবার কি ডেটা দেওয়া আছে দেখো ডেটা দেওয়া আছে তোমার ডেলএইচ Cl2 তার মানে কি এটা এনথালপি অফ ডিসোসিয়েশন দেওয়া আছে তোমার 240 কিলোজুল পার মোল 240 কিলোজুল পার মোল ওকে এটা ক্লোরিন গ্যাস এটা মানে কি ইজি মানে ইলেকট্রন গেইন এনথালপি হলো তাহলে ইলেকট্রন গেইন এনথালপি অফ Cl গ্যাস -350 কিলোজুল সব কিন্তু পার মোল হ্যাঁ আর দিয়েছে তোমার হাইড্রেশন অফ Cl মাইনাস গ্যাস ইকুয়ালস টু দিয়েছে
minus 380 kilojoule per mole. 380 kilojoule mole inverse electron gain hydration হলো। তোকে বার করতে হবে কি, তোকে বার করতে বলছে এই যে এইটা, তার মানে এই সবকটার করসপন্ডিং রিয়াকশনের আগে আসি। এনথালপি অফ ডিসোসিয়েশন, তার মানে এর করসপন্ডিং রিয়াকশন কি হবে, হাফ Cl2 থেকে কি হবে Cl, হ্যাঁ কি না, হ্যাঁ তাই তো, অ্যাটমাইজেশন হলে 2Cl আসতো। এখানে ইলেকট্রন গেইন এনথালপি, তার মানে কি Cl গ্যাস থেকে Cl মাইনাস গ্যাস, হ্যাঁ কি না। হাইড্রেশন, Cl মাইনাস গ্যাস থেকে Cl মাইনাস অ্যাকুয়াস, হ্যাঁ কি না। তাহলে এখানে কি হলো তোমার গ্যাস, এখানে কি হলো তোমার গ্যাস, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ বোঝা যাচ্ছে কি না। তোকে কি আবার বার করতে বলেছে, তোকে বার করতে বলেছে এটা থেকে এটা। তাহলে আমি যদি কম্পেয়ারে আসি, হাফ Cl2 গ্যাস, দেখো এখানে আমার যা ছিল তাই আছে, হ্যাঁ কি না। তারপর এখানে দেখো যদি আমি পরপর অ্যাড করি তাহলে Cl মাইনাস গ্যাস ক্যান্সেল হয়ে যাচ্ছে নাকি, Cl গ্যাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, Cl মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে কি এটা হ্যাঁ হাফ Cl2 আর Cl মাইনাস অ্যাকুয়াস এটাই পড়ে থাকছে, তাই তো অ্যাডিশনই হবে, তার মানে সুন্দর হবে। তাহলে কত হচ্ছে এটা প্লাস এটা, তাই তো, হ্যাঁ তাই তো, বাহ ভেরি গুড। হ্যাঁ এটা বাই 2 হবে, হয়েছে, হলো গল্পটা এখানে, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলোই তোমাদের সামনে তুলে ধরা, ঠিক আছে। তাহলে কি হলো, এটা বাই 2, তাহলে ফাইনাল আমার কি বেরোলো 240 বাই 2 মাইনাস 350 মাইনাস 380 120, এটা কত হচ্ছে 730, কত বেরোচ্ছে 610 মাইনাস, তাহলে হ্যাঁ কিলেছে, ঠিক আছে হলো। এই ধরনের কোশ্চেনগুলোকেই তুলে নিয়ে আসার হলো উদ্দেশ্য, খুব ছোট অঙ্ক, মিস্টেক করার জন্য এনাফ। নেক্সট আসুন, বলছে H2 গ্যাস প্লাস O2, ঠিক আছে, কতগুলো রিয়াকশন দেওয়া আছে, তাদের এনথালপিস গিভেন আছে। চলো ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই ধরনের কোশ্চেন করা যায়, ঠিক আছে। H2 গ্যাস প্লাস O2 গ্যাস, রিয়াকশন নাম্বার 1, H2 গ্যাস O2 গ্যাস, সেখান থেকে দিয়েছে 2OH গ্যাস, হলো, ঠিক আছে। এর জন্য ডেল H নট দেওয়া আছে তোমার 78 কিলোজুল পার মোল, 78 কিলোজুল পার মোল। H2 গ্যাস প্লাস হাফ O2, H2 গ্যাস হাফ O2 গ্যাস, H2O, ওখান থেকে H2O গ্যাস, del H not equals to 242, maintaining the same unit, 242, আচ্ছা মাইনাস আছে, মাইনাস 242। রিয়াকশন নাম্বার 2, H গ্যাস টু 2H, H2 গ্যাস, সেখান থেকে তোমার 2H গ্যাস, 436 কিলোজুল পার মোল, 436, 2H গ্যাস, হাফ O2 থেকে O গ্যাস, হাফ O2 থেকে O গ্যাস, del H not equals to 249
কিলোজুল পার মোল, 249 কিলোজুল পার মোল। ওকে, বলো, বলছে ক্যালকুলেট দ্য এনথালপি চেঞ্জ ফর for H2 gas, H2O gas, H gas, OH gas। হলো H গ্যাস OH গ্যাস, দেখো কি করে, ঠিক আছে ফটাফট করবো। ফার্স্টে কম্পেয়ার, H2O গ্যাস কোথায় আছে, সেকেন্ডে প্রোডাক্টে আছে, করে দেবো, ঠিক আছে করো। H2O গ্যাস এখন লিখছি, যেহেতু প্রথমবার করছিস বলে এর পরের বার থেকে লিখবই না, 1 সেকেন্ডে করে ফেলবো। এই গেল, এটা কত হলো তোমার, প্লাস হয়ে গেল, তাহলে এটা আমার ম্যাচ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমার রিঅ্যাকশন হয়ে গেল। এবার কি আছে তোমার, দেখো আমার গিভেন রিয়াকশনে H2O নেই, O2O নেই, তাহলে H2 কে নালিফাই করতে হবে, O2 কেও নালিফাই করতে হবে, হ্যাঁ কি না। আচ্ছা, H আছে, OH আছে, H কোথায় আছে তোমার, এই যে থার্ডে, কিন্তু H/2, কারণ এখানে H কোথায়, রাইটে, এখানেও কোথায় আছে, রাইটে, তাহলে হাফ H2, সেখান থেকে H গ্যাস, ডেল H নট কত হলো তোমার, কত বললো, তাই তো 208 তো, হলো। এবার OH কোথায় আছে, OH এখানে, এটাও তাই, তাহলে কি হলো আমার, হাফ H2 প্লাস হাফ O2 কি হবে, OH, ডেল H নট ইকুয়ালস টু 39 কিলোজুল, ইকুয়ালস টু 39 কিলোজুল। এবার মনে হয় আমার ডিজার কোয়ান্টিটি চলে এসছে না, হলো। এবার দেখো হাফ H2 কত হচ্ছে আমার, 1 নালিফাইড হয়ে যাচ্ছে, হাফ হাফ নালিফাই হয়েছে, সবকটা ইকুয়েশন ইউটিলাইজ হয়ে গেছে, এটা লাগলো না, লাস্টেরটা লাগছে না, তাই না, আমার চলে এসছে না, চলে এসছে তো, দেখো তো একবার, হাফ H2 কত, 1 ক্যান্সেল, তারপর হাফ O2 এই চলে এসছে তো, হ্যাঁ চলে এসছে, হলো। এবার বসিয়ে দাও, সুন্দর চলে এসছে, তাহলে কি হলো, H2O থেকে কত এসছে, H আর OH চলে এসছে, কত হলো 39, কত হলো, কত এসছে অ্যান্সার, 460, 499, আচ্ছা নেক্সট বলছে when 600 ml of 600 ml of 0.2 molar HNO3, 600 ml of 0.2 molar HNO3, 600 ml of 0.2 molar HNO3 mixed with 400 ml, 600 ml of 0.2 molar HNO3 mixed with 400 ml 0.1 molar NaOH,
400 ml 0.1 মোলার NaOH বলছে calculate the rise in temperature হলো given data কি আছে তোমার given আছে n -57 কিলোক্যালোরি per mole তার মানে এটা কি enthalpy of neutralization কিলোক্যালোরি per mole specific heat of water 4.2 joule per Kelvin per gram হলো দেখেছো দেখেন একটা ইউনিটের কন্ট্রোল আছে কিলো ক্যালোরি জুল ঠিক আছে তার মানে এখানে তোমার 57 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হ্যাঁ ক্যালোরি 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল বাবা আগেই সরিয়ে দাও এই আচ্ছা এনথালপি অফ নিউট্রালাইজেশন হলো কি করে মিক্স আছে না তাহলে মিক্স হলো কি এটা যদি আমি এতে আসি তাহলে 0.2 ইন্টু 6 থাকি না 1.2 এই 6 কেন 0.6 লিটার তো 1.2 এটা কত 0.4 ইন্টু 0.1 0.04 তাই তো 1 আমার এখানে মোলারিটি নরমালিটি একই তো তাহলে আমার ইয়েকে লিমিটিং রিয়েজেন্ট কে এইটা হ্যাঁ তাহলে এনথালপি অফ নিউট্রালাইজেশন অ্যাকচুয়ালি কি হয়েছে এই রিঅ্যাকশনের জন্য 0.04 ইন্টু কত ওই যে দেওয়া আছে না উপরে 57 10 টু দি পাওয়ার 3 4.2 হলো তাই তো চলো যেটা লিমিটিং এজেন্ট ওটাই তো তোমার নিউট্রালাইজেশন হয় তার মানে এটা তোমার কি একটা কিউ তো সে কিউ ইকুয়াল টু এম এস ডেল টি দেখতে পাচ্ছি না তাহলে কি হলো কিউ ইকুয়ালস টু কি ছিল এম এস ডেল টি এটাই তোকে বার করতে বলেছে এম কত দেখো এখানে এম কত 600 প্লাস 400 হলো এখানে 1000 ml তো 1000 ml হলো তোমার সলিউশন হচ্ছে 1000 ml কিন্তু তোমার সলিউশন হচ্ছে সলভেন্ট তো এখানে দেওয়া নেই তাহলে এখানেই তুমি কিন্তু এটাকে 1000 ml ওয়াটার ধরে নিয়ে গ্রাম করে নাও বিকজ ওয়াটারের ডেন্সিটি 1 তাহলে এখানে কত হলো তোমার 1000 এখানে কত হলো তোমার 4.2 হ্যাঁ ঠিক আছে ইউনিট লিখে জুল পার কেলভিন পার গ্রাম টেম্পারেচার বার করতে বলেছে এই হলো গ্রাম ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে কিউ ইকুয়ালস টু কত বেরোচ্ছে 0.0457 কেন মাল্টিপ্লাই করলাম না ঠিক আছে তো হলো ইন্টু 4.2 জাস্ট ইউ নিড টু ফাইন্ড আউট ডেল্টা ঠিক আছে দেখো রেডিমেড জিনিস করা হচ্ছে না কিন্তু আমিও কিন্তু তোদের সাথে সাথে করছি কিন্তু হ্যাঁ ঠিক আছে যা হবে ওয়ার্কিং 4.2 কেটে দাও ঠিক আছে 10 টু দি পাওয়ার 3 কাটছে না আনসার বার করো 0.57 থাকছে তাই তো কত আসছে 2.28 হ্যাঁ বাবা ডিফারেন্স হলো ঠিক আছে হলো এটা আরেকটা গ্লিচ ডিফারেন্স কিন্তু সেলসিয়াস আর কেলভিনের সেম হলো ঠিক আছে দেখো
এইগুলোই কিন্তু তোমার সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হয়েছে এনথালপি অফ নিউট্রালাইজেশন দিয়ে। করো, বলছে ইকুয়াল ভলিউম অফ পরপর সামগুলো এনজয় কর, সব একই টাইপের অঙ্ক নিউট্রালাইজেশন দিয়ে, শুধু অ্যাসিড আর বেস, ঠিক আছে। এনথালপি অফ নিউট্রালাইজেশন for acids, enthalpy of neutralizations for acids, equal volume বললাম। আচ্ছা তাহলে এটা কর, equal volume of 1 molar HCl, equal volume of 1 molar HCl, so হলো enthalpy of neutralization equal volume of 1 molar HCl and 1 molar H2SO4 আর দেখো 1 molar HCl and 1 molar H2SO4 are neutralized by dilute NaOH solution, আচ্ছা। আর x and y কিলো ক্যালোরি, ঠিক আছে, ডাইলুটেড বাই NaOH সলিউশন, ঠিক আছে, x and y কিলো ক্যালোরি at the heat of neutralization, হলো হিট অফ নিউট্রালাইজেশন, হলো বলছে হোয়াট উইল বি দ্য রিলেশন বিটুইন x and y, বুঝছে, ডেফিনেশন দিয়ে অঙ্ক, রিলেশন বিটুইন x and y। এনথালপি অফ নিউট্রালাইজেশনের ডেফিনেশন কি ছিল? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বেস রিঅ্যাকশন করবে, যে এনার্জিটা রিলিজ হবে, ঠিক আছে। ফর স্ট্রং অ্যাসিড যত স্ট্রং হবে তত বেশি এনার্জি রিলিজ হবে, হলো। এই যে দুটো কথা বললাম, এই দুটোর উপরই 4টে অঙ্ক আছে পরপর, শুধু একটা লাইন দিয়ে। তোমার কোশ্চেনে কি বলেছে যে অ্যাসিড HCl আছে, H2SO4 আছে, তাদেরকে তুমি NaOH দিয়ে কি করছো, নিউট্রালাইজ করছো, ঠিক আছে, হলো। HCl প্লাস NaOH করেছো, H2SO4 প্লাস NaOH করেছো, হলো, ঠিক আছে। প্রথমটাতে কি বলেছে, দুটোটাতে দেখো 1 মোলার HCl বলা ছিল না, 1 মোল HCl ছিল, এখানে কি ছিল 1 মোলার, হলো, ভালো কথা। আচ্ছা এর যা মোলারিটিও যা নর্মালিটিও তাই তো, নাকি না? এর জন্য কত ছিল x, এর জন্য কত ছিল y, রিলেশন কি হবে? আমি কি বলেছিলাম যে এও তো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, যাই হোক না কেন তাদের ভ্যালু কি হবে, ইকুয়াল। তাহলে আনসার কি আসা উচিত, ইকুয়াল x ইকুয়াল টু y, একদম সুন্দর, ঠিক আছে, ধরে -5, ঠিক আছে। কেন ডেফিনেশনটা বারবার বলছি, কি বলো, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, এখানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আছে, মোলার আছে, ঠিক আছে, না নর্মালে নিয়ে যেতে হবে, ব্যাস ওখানেই হয়ে যায়, হলো। তার মানে কি হলো, এর মোলারিটি যা, এটাই তো 1 নর্মাল। ও রিয়েলি, তাহলে এটা কি হলো আমার, এটা 1 মোলার, তার মানে নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এটা কি হলো আমার 2 নর্মাল, তাহলে 2 গ্রাম ইকুইভ্যালেন্টের ইস্যু আসছে না, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্টে যদি y হয় তা 2 গ্রাম ইকুইভ্যালেন্টে কত হবে, 2y, হয়েছে, বোঝা গেল কিনা, হয়েছে। এবার দেখো ভালো করে বোঝো, কিন্তু তোকে কোশ্চেনে কি বলেছিল যে এটার সাথে এটার হয়েছে কত এনার্জি রিলিজ হয়েছে, y, তাহলে 2 নর্মালের জন্য 2y, ঠিক আছে, হ্যাঁ। তোকে অপশানে কেন ফাঁসিয়েছে, দেখ x ইকুয়াল টু 2y, 2x ইকুয়াল টু y, x ইকুয়াল টু y, বুঝাচ্ছিস, হলো। তার মানে তুই যা যা ভুল ভাববি সব আছে, সব কটা আছে, হলো।
x = 2y দেখ বোঝাচ্ছে। আমায় কথাটা কি বলেছে ভালো করে দেখো, কি আমি ডেফিনেশনে কি বললাম, 1 গ্রাম ইকুইভ্যালেন্টের সাথে, তাই তো? তুমি মোলারিটি থেকে নর্মালিটি করেছো, একে 2 ইন্টু করলে কেন? একে 2 ইন্টু করলে কেন? তোমার 1 মোলারের জন্য যদি এই এনার্জি বেরোয়, তা নর্মালের জন্য তো এটাই বেরোবে না? কি হলো? হলো, তার মানে কি দাঁড়ালো? তাহলে 1, তার মানে এখানে কি হলো, 1 নর্মালের জন্য কত আসছে, y/2। এইবার কি আমি লিখতে পারি, আমি দুদিকে 2 ইন্টু করিনি তো, 1 মোলারের জন্য y, এইটা চেঞ্জ হয়েছে তো, ইউনিট চেঞ্জ হয়েছে, গ্রাম থেকে 1 কেজি থেকে 1000 গ্রাম, তার মানে আমি বোথ সাইডে 1000 ইন্টু করি না তো, হলো? ঠিক আছে, তার মানে 2 নর্মাল, তাই 2 নর্মাল মানে y, 1 নর্মাল মানে কত, y/2, এই হলো। এইবার আমি দুটোকে ইকুয়াল করতে পারবো অ্যাজ পার ল। হ্যাঁ, নেক্সট আসো, তার মানে আমার কি ইকুয়েশন, তাহলে 2x = y, আচ্ছা হলো। নেক্সট চলো, নেক্সট বলছে হিট অফ নিউট্রালাইজেশন ফর acids A, B, C, D, heat of neutralizations for acids A, B, C, D are -13.7, A, B, C, D -13.7, -9.4, -11.2, -12.4, -12.4 হলো। বলছে রাইট দ্য ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিড ক্যারেক্টার, রাইট ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিড ক্যারেক্টার। ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিড ক্যারেক্টার, অ্যাসিড ক্যারেক্টার কি ছিল, যত স্ট্রং হবে তত নেগেটিভ হবে, হলো? যত স্ট্রং হবে তত নেগেটিভ হবে, তারপরে এদের মধ্যে সব থেকে স্ট্রং এই, তার মানে ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিক ক্যারেক্টার, তার মানে কি এ কি হলো সবচেয়ে স্ট্রং, তারপর ডি, তারপর সি, লাস্টে বি, হলো? তার মানে কি ছিল, ফর স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হলো এনথালপি অফ নিউট্রালাইজেশন উইল বি মোর নেগেটিভ, হয়েছে? এবার যদি তোমাকে পিএইচ দিত না, বুঝতে পারছো তো, পিএইচ দিয়েও অর্ডার দিতে পারে হেসে গেলে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছে কোশ্চেন, ক্লিয়ার? দেখো এনথালপি অফ নিউট্রালাইজেশন অফ strong acid HA and weak base, ঠিক আছে, HB, strong acid HA and weak acid HB by NaOHR -13.7, স্ট্রং অ্যাসিড HA, তার মানে কি আছে বলো তো, দেখো স্ট্রং অ্যাসিড HA প্লাস NaOH, এখানে কত আছে, -13.7, উইক অ্যাসিড NaOH এর জন্য আছে -12.7, -12.7 কিলো ক্যালোরি, ওকে? হচ্ছে খুব ভালো করে
স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড হলো। ঠিক আছে, দেখো তোর কোশ্চেনে আমার একটা কোশ্চেন মনে পড়ে গেল, এই রিঅ্যাকশনটা দিয়ে এইচ আর এইচ বির মধ্যে কে স্ট্রং বলতে পারবো না? যদি আমাকে স্ট্রং অ্যাসিড না বলা থাকতো, ওটা মোর নেগেটিভ না, এইচ এ মোর নেগেটিভ না, তাহলে এইচ এ আমার স্ট্রং অ্যাসিড, তাহলে এইচ এর পিএইচ ভ্যালু উইল বি হোয়াট? লো। হয়েছে? হলো, পিএইচ ভ্যালু উইল বি লো। ঠিক আছে, দেখো ভালো করে স্টেটমেন্ট শোনো। বলছে when one equivalent NaOH are added to a mixture containing one equivalent HA and HB. Okay, the enthalpy change was minus 13.5 kilocalorie. ওকে, দুটো রিঅ্যাকশন আছে, ভালো করে। তোমার কি বলেছে কোশ্চেনে? এর সাথে এর হলে 13.7, বি এর হলে 12.7। এবার কি বলেছে? when one equivalent NaOH are added to the mixture, তার মানে এখন কি আছে? বলছে what will be the ratio of NaOH are distributed between H and HB। এক্সিলেন্ট অঙ্ক, ডেফিনেশনের পুরো একদম এক্সট্রাকশন হয়ে যাবে। সিম্পল ডেফিনেশন। ওকে, বলো। আচ্ছা এবার দেখো কি করতে বলেছে, ডেফিনেশন কি আবার বলো। 1 gram equivalent base amount of energy release, এটাই হচ্ছে এর অঙ্ক। মাথার মধ্যে কিছু, আমাকে দুটো আছে, তাহলে কি হলো? x গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড, x গ্রাম ইকুইভ্যালেন্ট y গ্রাম ইকুইভ্যালেন্ট বেস, এই রেশিও আসবে। দেখো মিক্সচারে কি বলেছে? দুজনে মিলে কত আছে? 1। তাহলে এখানে ধরছি যে ডিস্ট্রিবিউশন রেশিওটা হচ্ছে তোমার, ধরে নিচ্ছি আমি x গ্রাম ইকুইভ্যালেন্ট এইচ এ এইচবি হলো। মিক্সচার মানে কি? এইচ আর এইচবি, তার মানে কি আছে? দুজনে মিলে এখন 1 আছে না? আরে দুজনে মিলে 1 আছে তো, বলে দিয়েছে তো। এবার মিক্সচারের মধ্যে যখন আমি NaOH দিয়েছি, দেখো ভালো করে, তার মানে কি? তার মানে আমার কাছে কি দাঁড়ালো? HA প্লাস HB প্লাস NaOH, হ্যাঁ কি না? এ রিলিজ করছে কত? 13.5, হ্যাঁ কি না? হ্যাঁ, এবার দেখ রেশিও কি বলছে? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিডের সাথে রিলিজ হবে তো, হ্যাঁ? তাহলে x গ্রাম ইকুইভ্যালেন্ট আছে, হ্যাঁ? তাহলে x গ্রাম ইকুইভ্যালেন্ট যদি হয়, তাহলে এটা ইন্টু x, y গ্রাম ইকুইভ্যালেন্ট যদি হলে কি হবে? এটা ইন্টু y, হ্যাঁ কি না? বোঝো ভালো করে বোঝো। আমি কি বলছি এখানে? কত গ্রাম ইকুইভ্যালেন্ট নিয়েছে আমি জানি না, দুজনে মিলে 1 বলেছে না, আগে তো একটা ছিল, এখন দুটো আছে।
কিন্তু বাই ডিফল্ট অ্যাজ পার ডেফিনেশন 1ই হবে আমার। হলো, তাহলে দুজনে মিলে 1, হ্যাঁ দুজনে মিলে 1 আমি লিখেছি। কি বলেছি, এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট এক্স আর ওয়াই গ্রাম ইকুইভ্যালেন্ট বি। হলো, তাহলে এখানে কি আছে তোমার, এর থেকে কত এনার্জি দরকার, এক্স ইন্টু -13.7, এখানে কি হবে তোমার ওয়াই ইন্টু -12.7, এরা দুজনে মিলেই তো 13.5, এরা দুজনে মিলেই তো 13.5। সলভ করবে, আনসার বেরিয়ে যাবে। ইকুয়েশন সেটআপটা বুঝলে কি বুঝলে না বলো? সলভ করবে, আনসার বেরোবে। হলো, সলভের জায়গাটা পেন্ডিং রেখে দিচ্ছি, করো সলভটা, ঠিক আছে? পারা যাবে তো করতে এইটুকু? হলো, নেক্সট আসো। বলছে দ্য হিট রিলিজড, আগের সামটা এটা পুরো বোঝা গেছে। এগেইন আই এম আস্কিং, হ্যাঁ তাহলে মিক্সচারের অঙ্ক কি করে করবো বোঝা গেছে। হলো, আইদার তোকে এক্স আর ওয়াই অ্যামাউন্ট বলবে, নয় রেশিও বলবে, নয় এক্স প্লাস ওয়াই বলবে, ব্যাস এতগুলো বছরে এই তিনটে আইটেমই পড়েছে। আমি এখানে রেশিও নিয়েছি, তোকে বলবে হোয়াট উইল বি দ্য সাম অ্যামাউন্ট অফ এনএওএইচ ডিস্ট্রিবিউটেড, নয় রেশিও, ব্যাস এই পারা যাবে করতে। দেখো ওই জন্য রেশিওটাই নেওয়া হয়েছে। দেখো নেক্সট বলছে হিট রিলিজড অন নিউট্রালাইজেশন অফ স্ট্রং অ্যালকালি। আনসার আমি নিজেই সলভ করি। হলো, ঠিক আছে? দেখো তোমায় বলছে যে হিট রিলিজড অন নিউট্রালাইজেশন অফ স্ট্রং অ্যালকালি NaOH with strong acid is 13.7, ঠিক আছে? হিট রিলিজড স্ট্রং অ্যালকালি NaOH with strong acid 13.7। এখানে -13.7 দিল না কেন? কেন দিল না? ভালো করে টার্মটা পড়ো, প্রথমেই বলে দিয়েছে হিট রিলিজড। হলো, হিট রিলিজ বলেই দিয়েছে, এনথালপি অফ নিউট্রালাইজেশন বললে মাইনাস, এখানে হিট রিলিজ বলেছে। হলো, নেক্সট হিট রিলিজ অন নিউট্রালাইজেশন অফ NaOH, হিট রিলিজ অন নিউট্রালাইজেশন অফ NaOH with HF, neutralization of NaOH with HF is -16.4. All the units are in kilocalorie. Calculate the ionization of HF. Calculate the ionization of HF. Ionization of HF. হলো, ঠিক আছে? সিম্পল ইকুয়েশন সেট আপ করো। ফার্স্টে কি বলেছে, স্ট্রং অ্যাসিড, অ্যাসিড মানে কি H প্লাস, NaOH মানে OH মাইনাস, আচ্ছা H প্লাস প্লাস OH মাইনাস, কত এনার্জি রিলিজ বলছে -13.7, কিন্তু তোরা এখানে কি নিয়ে বসে থাকবি +13.7 হচ্ছে, তারপরটা -16.4 হিট রিলিজ, তো হয়েছে। হলো, তার মানে মাইনাস মানে -ই, ঠিক আছে, যদি না থাকলেও তাই। আচ্ছা হিট রিলিজ বলেছে কত, তারপর কি বলেছে রে, NaOH with HF না, NaOH with HF কত হবে 16.4, দুটোই কিলো ক্যালোরি। কি বার করতে বলেছে, আয়নাইজেশন অফ HF। কি হবে, কি করবো আমি, একটা অ্যাসিডের আয়নাইজেশন মানে কি HF মানে, বল 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 বল, HF মানে কি H প্লাস F মাইনাস, হ্যাঁ কি না, H প্লাস F মাইনাস না। তা NaOH যে তোমার কি হলো, এটা তো আমার ওয়াটার হয়ে যাচ্ছে,
হ্যাঁ, তাহলে এটা রিয়াকশন করে কি প্রডিউস করছে দেখো, তাহলে দুটো রিয়াকশন আমি সেট আপ করে ফেলি। এটা রিয়াকশন করে কি প্রডিউস করছে, ওয়াটার, আর কি প্রডিউস করবে রে, NaF আর ওয়াটার। NaF মানে বুঝতে পারছো তো, Na প্লাস F মাইনাস, হ্যাঁ হলো। আর H প্লাস আর OH মাইনাস কি প্রডিউস করবে আমার, ওয়াটার। রিয়াকশন সেট আপ করো না, কি প্রডিউস করবে, ওয়াটার। তোকে কি দরকার রে, আচ্ছা দেখ তো Na প্লাস, আচ্ছা এক কাজ, এখানে OH আছে না, মনে হচ্ছে দুটো রিয়াকশন দেওয়া আছে, এটাকে সেট আপ করতে হবে তাই তো। তাহলে HF থাক, এ লেফটে আছে, লেফটে থাক, এটাকে উল্টে দিই। তাহলে কি করে সলভ হচ্ছে তোমার, NaOH প্লাস HF NaF প্লাস ওয়াটার দিয়ে উল্টে দিলাম, তাহলে কি হলো, H2O H প্লাস OH মাইনাস, যদি অ্যাড করি H2 কি হলো, ক্যান্সেল। আর কিছু কাটছে না, না আমি দেখতে পাচ্ছি কাটছে, NaOH আর এই NaOH যা OH মাইনাসও তাই হলো। তাহলে কি হলো, বাবুরে স্ট্রং, দেখ কোশ্চেনে কি বলেছে, স্ট্রং অ্যালকালি OH। তাহলে HF যদি নি কি পাচ্ছি আমি, NaF, মানে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, NaF মানে কি লিখতে পারি আমি, F মাইনাস না, মানে ডিসোসিয়েশন, এটাই তো পেয়ে গেলাম আমি। আরে বাবা আগে না, তার মানে কি হলো, কাকে উল্টেছি আমি, -13.7, এটা কত হলো 16.4, দুটো থেকে কত বেরো দেখো, দ্যাট উইল বি দ্য আনসার। সহজভাবেই হয়, হলো সহজভাবেই হয়। দেখো এটাকে সহজভাবে হতো কি বলতো, তুই এটাকে স্ট্রং অ্যাসিড নিতিস, এটাকে NaOH নিতিস, এমনিতেই তোর একটা একটা সোডিয়াম আসতো। আমি NaOH না দিয়ে OH মাইনাস নিস, NaOH যা OH তাই তো হলো, করে কত আসছে অ্যান্সার আমার, -2.7 হলো। আচ্ছা এবার এক্সো না ইন্ডো, এক্সো হলো, স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস, হলো একদম স্পন্টেনিয়াস, এক্সোথার্মিক রিঅ্যাকশন সবসময় স্পন্টেনিয়াস হয়, ঠিক আছে। আচ্ছা এক্সোথার্মিক রিঅ্যাকশন সবসময় স্পন্টেনিয়াস হয়। আচ্ছা হলো, নেক্সট কোশ্চেন, না হচ্ছে লেগ হচ্ছে লেবুস, heat of neutralization of HCl, heat of neutralization of HCl heat of neutralization of HCl by NaOH is 55.9 kilojoule per mole, 55.9 kilojoule per mole। তার মানে হলো, নেক্সট বলছে, তার মানে HCl plus NaOH, it will be what, NaCl water, enthalpy of neutralization 55.9 kilojoule, obviously minus। Next, heat of neutralization of HCN, heat of neutralization of HCN by NaOH, HCN
বাই NaOH হলো, বাই NaOH মাইনাস 12.1 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল। কি রিয়াকশন হবে এখান থেকে? NaCN প্লাস H2O, NaCN প্লাস H2O হয়েছে, হলো। বার করতে বলছে ক্যালকুলেট দ্য হিট অফ ডিসোসিয়েশন অফ HCN। আগেরটার মতো না? ক্যালকুলেট দ্য হিট অফ ডিসোসিয়েশন অফ HCN। আগেরটা কি ছিল? আগেরটা কি ছিল রে? একই তো, অ্যাসিডের ডিসোসিয়েশন আয়নাইজেশন মানে তো ওই হলো। ক্যালকুলেট দ্য হিট অফ ডিসোসিয়েশন অফ HCN, ঠিক আছে। HCN কি করে করবো? HCN এর ডিসোসিয়েশন দেখ, এখানে HCN সিম্পল আমার, দেখ HCN কে তো আমাকে বাঁদিকে রাখতেই হবে, কারণ নাহলে HCN কে ভাঙবো কি করে? তার মানে HCN কে যদি ভাঙি কি তৈরি হবে আমার? H প্লাস CN মাইনাস, হলো, হচ্ছে H প্লাস CN মাইনাস। দেখো এইবার, তার মানে এ তো আমার লেফটে থাকবে একদম পাক্কা, হলো। CN মাইনাস মানে কি? দেখো তো এখানে CN মাইনাস এখান থেকে পেয়ে যাচ্ছি, আচ্ছা হয়ে গেছে। দেখো H প্লাস মানেই তো HCl, H প্লাস স্ট্রং অ্যাসিড না, H প্লাস মানে তো HCl। পরিষ্কার কথা, ওই রিঅ্যাকশনটাকে মোল্টাতে হবে, হ্যাঁ কি না? H প্লাস মানে তো স্ট্রং অ্যাসিড তো, হ্যাঁ। CN মাইনাস তো এখান থেকে পাচ্ছি, হ্যাঁ। তো CN মাইনাস মানে NaCN তো, আমি যদি HCN কে লিখি NaCN তো পাবো, হ্যাঁ কি না? তাহলে H প্লাস মানে কি? স্ট্রং অ্যাসিড। তার মানে ওকে কি হবে? তার মানে আলটিমেট কি দাঁড়ালো? ডিসোসিয়েশন কি হবে? মাইনাস 12.1 অ্যাজ ইট ইজ ছিল। প্রথম রিয়াকশনটা কি করব? 55.9 8 43.8, এতটাই সোজা ছিল। ঠিক আছে, এক লাইনে করে অঙ্ক করার হচ্ছে, দেখো হলো। নেক্সট কর। নেক্সট কর, বলছে ল্যাটিস এনথালপি and enthalpy of solution, ল্যাটিস এনথালপি and enthalpy of solution, ল্যাটিস এনথালপি and enthalpy of solution of NaCl are NaCl, ল্যাটিস enthalpy and enthalpy of solution of NaCl are 788 kilojoule per mole and 4 kilojoule per mole. Okay, calculate hydration enthalpy of NaCl. Calculate hydration enthalpy of NaCl. Calculate the hydration enthalpy of NaCl. হলো, কি করে হবে? ফর্মুলা ছিল কি? এনথালপি অফ সলিউশন ইকুয়ালস টু ল্যাটিস এনথালপি প্লাস হাইড্রেশন এনথালপি, হলো, ছিল, করানো হয়েছিল এনথালপি অফ সলিউশনে। এনথালপি অফ সলিউশন ইকুয়ালস টু হচ্ছে হাইড্রেশন প্লাস ল্যাটিস। তোকে কার ডেটা দেওয়া আছে রে? সলিউশন আর ল্যাটিস। সলিউশনের ডেটা কত? 788, 4 কিলোজুল। তাহলে হাইড্রেশন এনথালপি, ল্যাটিস দেওয়া আছে না, কত?
788 kilojoule. 788 কিলোজুল, 788 কিলোজুল। এবার তাহলে ইয়ে কি হবে? কত আছে? মাইনাস 784 হলো মাইনাস মাইনাস ঠিক আছে। আচ্ছা আমি তোদেরকে পড়ানোর সময় বলেছিলাম, তোদের বোর্ডের ক্লাস এটা বলেছিলাম যে ল্যাটিস এনথালপির যাই থাকুক না কেন হুবহু বসিয়ে দিবি, একদম হুবহু বসিয়ে দেবে পুরো, ঠিক আছে। আচ্ছা দেখো, কারণ এই যে প্লাস ল্যাটিস এনথালপি দেখছো ওটা কিন্তু ওইভাবেই ক্যালকুলেশন করে বসানো হয়েছে, সাইড চেঞ্জ করে যা ভ্যালু বসবে তাই। এবার দেখো তোকে বলছে একটা গ্রাফ দিয়েছে, পোটেনশিয়াল হয়ে গেছে এটা, পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। হলো হলো ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে বন্ড, এই যে এটা এটা বলছে তুমি অ্যারেঞ্জ উইথ রেসপেক্ট টু বন্ড এনার্জি, অ্যারেঞ্জ উইথ রেসপেক্ট টু বন্ড এনার্জি। কোন বন্ডটা এখানে সব থেকে স্ট্রং? কোন বন্ডটা সব থেকে স্ট্রং? হলো কথায় বলা আছে যার যত বেশি এনার্জি দিয়ে তত বেশি এক্সাইটেড, এক্সাইটেড হলে আনস্টেবল হবে না, হলো এক্সাইটেড হলে আনস্টেবল হবে না। তো ফর এ আই থিঙ্ক উই আর হ্যাভিং লিস্ট পোটেনশিয়াল এনার্জি। The least potential energy মানে least excited, more stable, more strong, more energy, more excited, unstable না, হ্যাঁ? তাহলে A এর potential energy কি? least। তাহলে তোমার সব থেকে তোমার stiff bond কে হলো? AA। তাহলে সব থেকে strong bond হলো তোমার AA। কেন? due to least potential energy। হলো ঠিক আছে। কাইনেটিক এনার্জি দেওয়া আছে, আচ্ছা বন্ডের কাইনেটিক এনার্জি হবে তাই তো, হলো আর টেনে নেক্সট। when 400 ml of 0.2 molar H2SO4, when 400 ml of 0.2 molar H2SO4 solution, when 400 ml of 0.2 molar H2SO4 solution is mixed with 600 ml of 0.1 molar NaOH,
600 ml of 0.1 molar NaOH. Calculate the increase in temperature. Calculate the increase in temperature. হলো কিচ্ছু তোকে দিয়ে দেয়নি আর কি দিয়েছে তোকে কি দিয়েছে 400 ml 0.4 আর 2 molar NaOH. ক্লিয়ার NaOH হলো আবার এনথালপি নিউট্রালাইজেশন অঙ্ক না কেয়ারফুল হলো তার মানে এটা কি 0.4 ইন্টু 0.2 ইন্টু 2 ক্লিয়ার ক্লিয়ার তাহলে কত হচ্ছে কত হচ্ছে দেখো দিস ইজ হোয়াট 0.6 ইন্টু 0.06 এখানে কত হচ্ছে 0.16 তো 16 লিমিটিং এজেন্ট দিস ওয়ান তাহলে এনথালপি অফ নিউট্রালাইজেশন উইল বি হোয়াট 0.06 স্ট্রং না হ্যাঁ ক্যালোরিতে নেবো না 57 নিলে বেটার হয়েছে হলো 57 নিলে বেটার তাহলে 57 এ হলো 57 নিলে বেটার তাহলে 57 কিলো জুল যদি হয় এটা ইকুয়ালস টু হোয়াট এমএসটি টোটাল কত 1000 ml মেক ইট হোয়াট 1000 গ্রাম স্পেসিফিক হিট 4.2 joule per Kelvin per gram. This is temperature change 0.06 into 57 joule হলো হয়েছে আর তো কিছু লাগছে না নাকি 1000 4.2 joule per Kelvin per gram del T. Easily we can calculate del T, no? কত বেড়েছে দেখো del T 0.81 দেখি del T equals to 0.81 তাই বেড়েছে কেলভিন থাকবে তো কেলভিন কেলভিন কেটে যাবে তো হলো আনসার 82 আছে মানে 0.82 দেখো করে দেখো এই কোশ্চেনে প্রবলেমে পড়বে যেইতে যদি নিয়ারেস্ট ইন্টিজার দেওয়া থাকে হলো এটা কিন্তু আমার 81 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ক্যালকুলেট করে এক্সাক্ট কত ভ্যালু বেরোচ্ছে কর ডিভিশনটা কর ক্যালকুলেশনের হাতে কত বেরোচ্ছে দেখ ওর বেরোচ্ছে 81 দেখি কত 82 দিয়েছে 81 আসছে থাক 81 আসছে এখন হলো তাহলে কিছু করার নেই 81 হলো ঠিক আছে আচ্ছা আই থিঙ্ক টুডে উই হ্যাভ কভার্ড হোয়াট এনথালপি অফ নিউট্রালাইজেশন দ্যাট ইজ এনথালপি ঠিক আছে okay that's all for today